মরুভূমি সান্ডা যখন আলোড়ন তুলেছে বাংলাদেশে, তখন মরুভূমির মিষ্টি ফল সাম্মাম ফলছে দেশের মাটিতে। আর প্রথমবারের মতো নতুন এই জাতের ফল চাষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 5 জন কৃষক পেয়েছেন চমকপ্রদ সাফল্য। আমি আসলে প্রথমে ধান চাষ করতাম, তারপরে অনেক সবজি, শসা, লাউ, ঝিঙে, পটল এসব চাষ করি। আর পরবর্তীতে আমার কৃষি অফিস থেকে আমাকে যে বললো এই তরমুজ চাষের জন্য, তরমুজ চাষ করলাম এবং তরমুজ চাষে আমি অনেক লাভজনক হয়েছি। তারপরে আবার আমি ভোলাহাটে প্রথম এই যে সাম্মাম চাষ আমি নেটে দেখেছি কিন্তু চাষ করিনি, এবার নিজেই চাষ করেছি। তাতে করে চাষটা লাভজনক, আমার ফল অনেক হয়েছে। তো আশা করছি এই আমাদের ভোলাহাটে সাম্মাম চাষ উপযোগী মাটি এবং চাষ করা যাবে। নতুন আমরা চাষ করেছি, তো চাষ হিসাবে অনুমতে ফলন ভালো আসছে জমিতে, গাছের পাতে। এখন বিক্রিতে পাবো তাহলে বুঝতে পারবো, বিক্রিতে না পেলে তো আর বোঝা যাচ্ছে না। এখানে ধারা ওজন পাচ্ছি না, ওজন পাচ্ছি ওখানে যে। এখন গাছে তো ফল ভালো আসছে, ডাইস ভালো, সবই ভালো, খাইতে ভালো। মরুভূমির মাটি ধরেন কি যে মরুভূমির মাটি হতে পারে, কিন্তু আমাদের মাটিও কম না। আমাদের মাটি, দেশের মাটিও অনেক ভালো। দেশের মাটি হিসাবে অনেক ফসল হয়েছে। আমি দেখলাম কি যে মরুভূমিতে যেরকম দেখি, আমরা নেটে দেখেছি, ওরকমই ধরেন কি যে ফলন হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের মরুভূমিতে চাষ হয় সাম্মাম। দেখতে বেলের মতো হলেও ভেতরে রসালো, সুগন্ধযুক্ত ও মিষ্টি, ঠিক যেন তরমুজের স্বাদ। এ ফলের ওজন 1.5 থেকে 2 কেজির বেশি হয়। কৃষি অফিস বলছে প্রতি বিঘায় খরচ 50,000 টাকা হলেও আয় হতে পারে 2 থেকে 2.5 লাখ টাকা। সরকারি সহায়তায় চাষ শুরু করে 15 বিঘা জমিতে এখন এই ফল ফলছে চাঁপাইনবাবগঞ্জে। সফলতা দেখে উৎসাহিত হচ্ছেন আশেপাশের অনেক কৃষকও। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এই আম নির্ভরতাও কমায় দেওয়ার চেষ্টা করছি। কি জন্য যে যদি আমের যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, মায়ের খায়, তাহলে সেই ক্ষেত্রে কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বিকল্প হিসেবে শস্য বহুমুখীকরণের জন্য আমরা বিভিন্ন উচ্চ মূল্যের ফসল যাতে কৃষক চাষ করে সেই ধরনের উদ্যোগ নিয়েছি। ঠিক সেই উদ্যোগেরই একটা অংশ আমরা এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আছি, যেখানে আমাদের মরুর দেশের পরিচিত ফল সাম্মাম। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ফলকে রক মেলনও বলা হয়, আবার অনেক সময় মাছ মেলনও বলা হয়। এটা মূলত হচ্ছে যে বাঙি বা আমরা যেটা বলি মেলন পরিবারের একটা আসলে ফসল। এইটা পুষ্টি গুণে যেমন সমৃদ্ধ এবং এটা খেতেও সেরকম সুস্বাদু। এবছরও প্রায় এই এলাকাতে প্রায় 15 বিঘাতে এই সাম্মাম বা রক মেলন আবাদ হয়েছে। এখানে কৃষকের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে এটা একটা লাভজনক ফসল এবং সে প্রায় প্রতি কেজি 100 টাকা হিসেবে সে ইতিমধ্যেই বিক্রি করছে এবং এই মুহূর্তে তার এটা সংগ্রহ চলছে। আমরা এখানে অনেক কৃষককেও নিয়ে আসছি এবং তারা এটা দেখছে। আমরা আলোচনা করব, যদি এইটা কৃষকের জন্য লাভজনক হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে এটা যাতে আরও সম্প্রসারিত হয় সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। ভবিষ্যতে সাম্মাম হতে পারে বাংলাদেশের গ্রীষ্মকালীন চাষের নতুন সম্ভাবনার নাম, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।